দেখো তাহলে এরপরে আমরা কি করব, আমরা এরপরে দেখব যে কোনটা কোথায় আছে ওগুলো। এই যে এখানে একটা সুন্দর চিত্র আগে থেকে রাখছি, কিন্তু আমি একটা আঁকবো, আমার ড্রয়িং স্কিল দেখাবো তোমাদেরকে। আচ্ছা আচ্ছা ধরে নাও, এটা মানুষের মাথা ধরে নাও। আহা তোমরা এরকম করলে তো হইল না। আচ্ছা দেখো, আচ্ছা এরকম করলে তো হইল না। দেখো দেখো তোমরা তোমরা আমাকে একটু লজ্জা দিয়ে ফেলতেছো। দেখো প্রথমে এখানে মুখছিদ্র আছে, মানে মুখ আছে, মুখছিদ্র এই যে, এই যে দেখো, দেখো আমি একটা একটা বলে বলে পড়ি। দেখো তাহলে প্রথম অংশটা হচ্ছে এই যে যেখান দিয়ে আমরা খাবার গ্রহণ করতেছি, এটাই হচ্ছে মুখছিদ্র, এটাই হচ্ছে মুখছিদ্র। ওকে, মুখছিদ্র। মুখছিদ্রের আশেপাশে, মুখছিদ্রের আশেপাশে, আচ্ছা আগে মুখগহ্বর বলে ফেলি। এই অংশটা যেখানে ফাঁকা স্থান আছে এটাই হচ্ছে মুখগহ্বর, এটাই হচ্ছে মুখগহ্বর। তাহলে মুখগহ্বরের মধ্যে আমরা কি পাবো? মুখগহ্বরের মধ্যে আমরা দাঁত পাবো আর জিহ্বা পাবো, আমরা দাঁত পাবো আর জিহ্বা পাবো। ঠিক আছে, মুখগহ্বরের মধ্যে দাঁত আর জিহ্বা পাবো। এরপর এই দেখো এই জায়গাগুলোতে, এই জায়গাগুলোতে আমি যেই জায়গায় স্পট করছি এই জায়গাগুলোতে থাকে লালা গ্রন্থি। লালা গ্রন্থি টোটাল 3 জোড়া। লালা গ্রন্থি টোটাল কয় জোড়া? লালা গ্রন্থি টোটাল 3 জোড়া বা 6টি। এটা নিয়ে আমরা পড়বো, লালা গ্রন্থি আলাদা করে পড়বো, প্রত্যেকটা জিনিস আমরা আলাদা করে পড়বো। দাঁত নিয়ে আমরা কথা বলবো, জিহ্বা নিয়ে আমরা কথা বলবো। তো প্রত্যেকটা জিনিস আমি জাস্ট আজকে শিখাচ্ছি যে কোনটা কোথায় থাকে, আমরা জাস্ট চিহ্নিতকরণ মানে বিষয়গুলো সম্পর্কে আইডিয়া নিচ্ছি যে প্রত্যেকটা আমরা ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা করে পড়বো। হ্যাঁ এই যে না না তিন, এক সাইডেরটা দেখাচ্ছি, 1 2 3, এদিকে 3টা, এক সাইডে 3টা, আরেক সাইডে 3টা, ওইরকম 3 জোড়া থাকে। আচ্ছা এরপরে, এরপরে দেখো, এরপরে দেখো এই অংশে এদিকে করে একটা আলজিহ্বা থাকে। কি থাকে? আলজিহ্বা থাকে। এটা মূলত কাজটা কি, তোমার নাকে দিয়ে যাতে খাবারটা বের হয়ে না যায় ওই জিনিসটা এনশিওর করে। মানে তুমি যখন উল্টায় যাও তখন এই আলজিহ্বাটা তোমার নাকটাকে বন্ধ করে দেয় যাতে খাবারটা নাক দিয়ে বের হয়ে না যায়, ওইটা জাস্ট এনশিওর করে। এবং খাবারটা যাতে আলজিহ্বার সাথে ব্যারিকেড সঠিক জায়গায় যেতে পারে অতটুকু এনশিওর করে আলজিহ্বা। কথা বুঝছো? না না উল্টা লাগা। কে বের হয়ে যায় তখন আলজিহ্বাটা উঠানামা করতেছে ওই জন্য আর কি। কারণ আমাদের দেখো আমাদের নাকের ছিদ্র আর মুখের ছিদ্র একটা জায়গায় গিয়ে এক, গলবিলে গিয়ে নাকের ছিদ্র আর মুখের ছিদ্র এক হয়ে গেছে। মানে নাক যেদিকে শেষ হচ্ছে মুখও সেদিকে শেষ হচ্ছে। ঠিক আছে, ওইটাই হচ্ছে গলবিল, ওইটাই হচ্ছে গলবিল। এই যে দেখো এই এরিয়াটা যেখানে নাক ও মুখ এক হয়েছে সেটাকে আমরা বলি গলবিল। গলবিল, নাকের ছিদ্র এবং মুখের ছিদ্র এক হয়ে গেছে। ঠিক আছে, মূলত হচ্ছে মনে করো এদিক দিয়ে মুখেরটা বলছি তো এদিক দিয়ে নাকেরটা বলতেছি, নাক এদিকে এসে এক হয়ে গেছে, ছিদ্রটা এক হয়ে গেছে। কথা বুঝছো? বিষয়টা বুঝছো? আচ্ছা এই জন্য তোমরা দেখবা যে তোমরা যদি নাকে কোনো ড্রপ দাও সেটা মুখে চলে আসে। খেয়াল করছো? টেস্ট মুখে চলে আসে যে ওইটাই। আচ্ছা তাহলে গলবিল গেল, গলবিল গেল। দেখো এরপরে একটু দূরে গিয়ে, গলবিলের একটু দূরে গিয়ে নালিকা 2 ভাগে ভাগ হয়ে যায়। গলবিলের একটু দূরে গিয়েই নালিকা কয় ভাগে ভাগ হবে? এই দেখো নালিকা 2 ভাগে ভাগ হবে। নালিকা এখানে 2 ভাগে ভাগ হবে। একটা যাবে ফুসফুসের দিকে, একটা যাবে ফুসফুসের দিকে, একটা যাবে ফুসফুসের দিকে। কথা বুঝছো? আরেকটা, হ্যাঁ না দেখ না আমি দিচ্ছি তো, তুমি দেখো না। ওটা কারণ এটা আমরা আলাদা একটা অধ্যায়ে পড়বো, এটা আমরা চ্যাপ্টার 7-এ পড়বো, ফুসফুস নিয়ে কথাবার্তা চ্যাপ্টার 7-এ। এই যে নালিকাটা আছে, এই যে নালিকাটা আছে, এই যে নালিকাটা আছে, এই নালিকাটাকে বলে কি? শ্বাসনালী। কি বলে? শ্বাসনালী। এটা আমরা পড়বো চ্যাপ্টার 7-এ গিয়ে।
এটা আমরা পড়বো চ্যাপ্টার 7 গ্যাসীয় পরিবর্তন। তাহলে এই একটা নলি আলাদা 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 বিষয়, ওটা আলাদা বিষয়। আচ্ছা দেখো, তারপর এই জায়গায় একটা পেশির স্তর আছে, এই জায়গায় একটা পেশি স্তর আছে, একটা পেশি স্তর আছে। বডির বাইরে না, আরে বডির বাইরে না, বডির জাস্ট আঁকছি আর কি। পেশি স্তর আছে, এই পেশি স্তরের নাম হচ্ছে মধ্যচ্ছদা, মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম। ডায়াফ্রাম নাম শুনছো তোমরা? মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম। এটার মূলত কাজ দুইটা। এটার কাজ কয়টা? দুইটা। একটা কাজ হচ্ছে এরা উপর সংকুচিত প্রসারিত হয়ে ফুসফুসকে বড় ছোট করবে এবং এই যে শ্বাস প্রশ্বাস এটা নিয়ন্ত্রণ করবে, শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করবে উপরে নিচে হয়ে। কথা বুঝছো? উপরে নিচে হয়ে। তারপর মধ্যচ্ছদার আরেকটা কাজ হচ্ছে যে ফুসফুস এবং হার্ট। আচ্ছা, এটা যে নীল অংশটা আঁকছি এটা মূলত আমি হার্ট আঁকছি। হ্যাঁ, হার্ট মাঝখানে, কিন্তু হার্টের কর্নার যেটা আছে সেটা একটু বাম দিকে। হ্যাঁ, ছোট হয়তো, হার্ট এত বড় হয় না। তুমি কি চিন্তা করতেছো তোমার হার্ট অনেক বড়? এখানে দেখো, তোমাদের একটা গর্তের মতো ফিল করবে, ওই গর্তের মধ্যে থাকে। ঠিক আছে না, ওটা স্টারনাম দ্বারা প্রোটেক্টেড, ওটা পাঞ্চ করলে অতটুকু যাবে না। আচ্ছা যাই হোক, এটা দেখো, এই নালিকাটা এদিকে এসে এদিকে ছিদ্র করে, মানে মধ্যচ্ছদার একটা ছিদ্র আছে, ওই ছিদ্র দিয়ে নালিকাটা ভেতর দিয়ে যাবে। তাহলে মধ্যচ্ছদায় একটা মাত্র ছিদ্র, ওই ছিদ্র দিয়ে কে যাবে? এই নালিকাটা যাবে, যেই নালিকাটাকে আমরা বলতেছি অন্ননালী। এই নালিকাটাকে বলে কি? অন্ননালী। এই যেটা তোমরা পড়ছো, অন্ননালী 23 থেকে 25 সেন্টিমিটার, এই অন্ননালী 23 থেকে 25 সেন্টিমিটার লম্বা হবে। ঠিক আছে? হ্যাঁ, এটা না, এটা প্লীহা, এটা হচ্ছে অন্ননালী, দেখো। আচ্ছা, এই চিত্র দেখতে চাইলে এই চিত্রে দেখো, এই চিত্রে এটা মুখমণ্ডল, এই যে গ্রন্থি গ্ল্যান্ড, তারপর এই যে অন্ননালী, এই যে ফ্যারিংস মানে গলবিল, মানে কি? গলবিল। এই যে অন্ননালী, এখানে একটা মধ্যচ্ছদা আছে, এটা দেখানো হয় না। এখানে মধ্যচ্ছদা আছে, এখানে মূলত ফুসফুস। ওকে, ওই যে মধ্যচ্ছদার কাজ দুইটা। একটা হচ্ছে যে ফুসফুসে উঠানামা করানোর মাধ্যমে শ্বাস প্রশ্বাস করাবে তোমার। শ্বাস প্রশ্বাস মধ্যচ্ছদা খুবই গুরুত্বপূর্ণ শ্বাস প্রশ্বাসের জন্য। আরেকটা, এই মধ্যচ্ছদা দেখো উপরের অংশ এবং নিচের অংশকে আলাদা করে, মানে এই যে ফুসফুস, হার্ট এবং নিচে যে পাকস্থলীর অংশগুলো আছে ওগুলোকে আলাদা করে। ঠিক আছে? আচ্ছা দেখো, এইদিকে এসে মাত্র আছে, দেখবা এবার করবা না, একটু মনোযোগ দিয়ে দেখবি। দেখো, তোমরা কোরবান যখন গরু যখন কাটে মাঝখান দিয়ে, তখন দেখবা মাঝখান বরাবর যখন কাটে। হ্যাঁ, আছে মেডিকেল আছে। হ্যাঁ, নিয়ে আসেন না, তোমাদেরকে আমি তোমাদের কারো একজনকে কেটে দেখাই। আচ্ছা, এদিকে দেখো। তাহলে এটা হচ্ছে আমাদের কি? পাকস্থলী। তোমরা আমাকে একটা কোয়েশ্চেন করলা না, এখনো আমি কোয়েশ্চেনটা একটা পাচ্ছি না। এখানে যে দুইটা নালী হয়, একটা আমরা বলছি শ্বাসনালী, একটা আছে অন্ননালী। তো অন্ননালী দিয়ে খাবার যাবে, শ্বাসনালী দিয়ে কিন্তু খাবার যেতে পারবে না। শ্বাসনালী দিয়ে খাবার গেলেই তুমি মারা যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায় শ্বাসনালীতে খাবার গেলে। তো আমরা তো খাবার খাচ্ছি, তাহলে খাবার কি চিনে শ্বাসনালী অন্ননালী? খাবার তো চিনে না শ্বাসনালী অন্ননালী। তাহলে খাবার কিভাবে আইডেন্টিফাই করতেছে? খাবার কিভাবে অন্ননালীতে যাচ্ছে, শ্বাসনালীতে যাচ্ছে না? আমি বলি, এটা ঠিক আছে? আচ্ছা দেখো, এখানে দেখো, এই শ্বাসনালীর উপরে একটা ঢাকনা থাকে। শ্বাসনালীর উপরে একটা কি থাকে? ঢাকনার মতো থাকে। এটাকে বলে অ্যাপিগ্লোটিস। কি বলে? অ্যাপিগ্লোটিস বা এটাকে উপজিহ্বাও বলতে পারো, উপজিহ্বা। অ্যাপিগ্লোটিস বা উপজিহ্বা। এটার কাজটা কি? এটার কাজটা হচ্ছে তুমি যখন শ্বাস প্রশ্বাস করবা বা কথা বলার চেষ্টা করবে, এটা খুলে যাবে। ঠিক আছে? আবার যখন তুমি খাবার খাবা, এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এটা যে ভিতরে এরকম কাজ করতেছে, তোমরা কি কোনো আইডিয়া আছে তোমাদের? কোনো ফিল পাবা না। আমাদের ভিতরে যে কার্যাবলীগুলো আছে সেটা স্বয়ংক্রিয় স্নায়ু দ্বারা
পরিচালিত, এটা আমাদের কোনো ফিল দিবে না, এটা অটোমেটিক চলবে, এটা ভিতরে অটোমেটিক চলতেছে। এখন তোমরা যখন খাবার খাওয়ার সময় খাবার খাওয়ার সময় কথা বলার চেষ্টা করতেছো, তখন এটা খুলতেছে বন্ধ হচ্ছে, খুলতেছে বন্ধ হচ্ছে। আমাদের বয়স্ক মানুষ বা আমাদের পিতামাতা কি বলে, ভাত খাওয়ার সময় কথা বলতে নেই, খাবার খাওয়ার সময় কথা বলতে নেই। কেন বলে? কারণ তুমি যখন খাবার খাওয়ার সময় কথা বলার চিন্তা করতেছো, তখন এটা খুলতেছে বন্ধ হচ্ছে, খুলতেছে বন্ধ হচ্ছে। এখন খোলা বন্ধ হওয়ার মাঝখানে যদি কোনো কারণে এখানের মধ্যে খাবার ঢুকে যায়, তোমাদের নাইমও হবে। কাস্তে 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 তোমার খাবারটা বের করে দেওয়ার বডি চেষ্টা করবে, যাতে খাবারটা তুমি বের করে দাও, বডি চেষ্টা করবে এটা, ঠিক আছে? তাহলে এপিগ্লোটিস, হ্যাঁ, পানিও ঢুকে গেলে সমস্যা। নাইর মধ্যে দেখুন ওই নাকে মুখে পানি চলে আসে না, না 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 না, মনে করতেছে না কেউ, বা মনে করতেছে না, এগুলো হচ্ছে ফাও কথাবার্তা, কেউ মনে করতেছে না। যাই হোক, তাহলে বিষয়টা বুঝছি, এপিগ্লোটিস বা উপজিহ্বা আছে বলে ঢাকনাটা উপরে নিচে খোলা বন্ধ হওয়ার ফলে আমাদের খাবারটা শ্বাসনালীতে যাচ্ছে না, এটা অন্য নালীতে যাচ্ছে। উপজিহ্বা। তারপর দেখো পাকস্থলীর পরে এখানে হচ্ছে ওই যে ক্ষুদ্রান্ত, এই যে এখানে দেখো, এই যে আমরা এটাকে তো চিনি, এটাকে আমরা আতুরি বলি, হ্যাঁ আতুরি, ঠিক আছে? এই আতুরি ভুতুরি হচ্ছে মূলত কি, ক্ষুদ্রান্ত, হ্যাঁ রামেন, না রামেন না, এটা মোড়া, মানে মোটা নালীর মতো। আচ্ছা দেখো, এরপরে ক্ষুদ্রান্ত যেখানে শেষ হচ্ছে, এখানেই মূলত আবার বৃহদান্ত শুরু হচ্ছে, ঠিক আছে? বৃহদান্ত ওখানে শুরু হচ্ছে। কাজ দেখবা, আমি কাজ বলবো, প্রত্যেকটার কাজ বলবো। এরপর হচ্ছে যে বৃহদান্ত যেখানে শেষ, ওখানে হচ্ছে পায়ু। এই যে বৃহদান্ত যেখানে শেষ, ওইটাই হচ্ছে পায়ু, আর এটা হচ্ছে কি, বৃহদান্ত, ঠিক আছে? তাহলে দেখো, এই যে বৃহদান্ত্র, এই অংশটা হচ্ছে বৃহদান্ত্র, এই অংশটা বৃহদান্ত্র, এরপর হচ্ছে কি, পায়ু। বিষয়টা বুঝলাম গেল। তাহলে আজকে হচ্ছে যে এই পর্যন্তই, হ্যাঁ আজকে হচ্ছে এই পর্যন্তই। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে রাখি, এখানে হচ্ছে তোমাদের এই মেরুদণ্ডের বোনটা আছে, মেরুদণ্ডের বোনটা এদিকে আছে, পরশুকা বলে। কি বলে? পরশুকা কয়টা? আমাদের বুকের মধ্যে হাড্ডি কয়টা আছে? 4টা বলে। এইদিকে পরশুকা আছে, এদিকে 12টা, এদিকে 12টা, ওই খাঁচা, ঠিক আছে? বক্ষপিঞ্জর বা খাঁচা এখানে কয়টা আছে? এখানে 12টা, এখানে 12টা, টোটাল 24টা, মাঝখানে একটা, এটাকে বলে স্টারনাম। এগুলোকে বলে পরশুকা। কি বলে? পরশুকা 12টা, আর মাঝখানে একটা, কয়টা? 25টা, স্টারনাম। তাহলে আমাদের বুকের মধ্যে কয়টা হাড়? 25টা। আল্লাহ হাফেজ। হ্যাঁ।